তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের এখানে হচ্ছে দেখো স্থিতিস্থাপকতা বা হচ্ছে কি ইলাস্টিসিটি আমাদের টপিকটা। তো স্থিতিস্থাপকতার ব্যাপারটা তোমরা মনে হয় ছোটবেলা থেকেই একটু একটু পড়ে আসতেছো। তো স্থিতিস্থাপকতা কি বলতেছে আমাদের? স্থিতিস্থাপকতা বলতেছে যে আমরা কি করতেছি, কোন একটা বস্তুর উপর যখন বল প্রয়োগ করতেছি, এই বল প্রয়োগের ফলে বস্তুর আসলে কিছু ধর্মের পরিবর্তন ঘটে। কি কি ধর্মের পরিবর্তন ঘটে কেউ একজন বলো তো? রাতুল? আহ, স্যার ঘর্ষণ, তারপর সান্দ্রতা। না 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 না, এটা না। বস্তুর মৌলিক কিছু তোমার হচ্ছে যে ধর্মের পরিবর্তন ঘটে, যেরকম দেখো বস্তুর যে আকারটা থাকে সেই আকারটা পরিবর্তন ঘটতে পারে। তারপরে কি তার আয়তনের পরিবর্তন ঘটতে পারে। এবং দুইটা একই সাথে, অর্থাৎ আকার এবং আয়তন এই দুইটা একই সাথে পরিবর্তন করতে পারে, অর্থাৎ উভয়ের পরিবর্তন করতে পারে। অর্থাৎ আমি যদি একটা বস্তুর উপরে বল প্রয়োগ করি, তাহলে কি হবে, তার আকার পরিবর্তন হয়, আয়তন পরিবর্তন হয়, দুইটা যে কোনো একটা পরিবর্তন হয়, অথবা কি দুইটাই পরিবর্তন হয়। এবং এই যে পরিবর্তন হয়, এই পরিবর্তন হওয়া মানে কি, ধরো এই কলমটা, এই কলমটা ধরো, এই কলমের উপরে আমি যদি এখন উপর থেকে কোনোভাবে বড় মানে একটা বল প্রয়োগ করি, অর্থাৎ কি কম্প্রেসর দিয়ে বল প্রয়োগ করি, তাহলে কি দাঁড়াবে, তার কিন্তু নর্মাল আকারটা থাকবে না, তার আকার। স্যার আপনি মিউট হয়ে গেছেন। Okay, আমার কথা সবাই শুনতে পাচ্ছ? এক্সট্রিমলি হ্যাঁ, সরি, শোনা আবার যাচ্ছে। কল আসছিল, আসলে কল আসছিল। আমি আবারও বলতেছি, দেখো সেটা হচ্ছে কি আমাদের, মাহির কথা আমি বুঝতে পারি না, আরেকবার রিপিট। মাহি, মাহি তোমার কথা আমি বুঝতে পারি নাই। মনে হয় বাহির থেকে এমনি আওয়াজ আসতেছে, ও হয়তো বুঝতে বলতেছেন। আচ্ছা যাই হোক, মাহির ইয়েটা অফ করো একটু, মনে হয় তোমার হয় তোমার ডিভাইসটা কানেক্ট নাই, আর না হয় তোমার ডিভাইসটা অন, মানে অডিও ডিভাইস আর কি। তুমি একটু টেক্সট লেখো মাহি, তুমি একটু টেক্সট লেখো, আমার মনে হয় তুমি কথা না বলে টেক্সট লিখলে আমি ভালো বুঝতে পারবো, তোমার কথা ধরতে পারতেছি না। ওকে, যাই হোক, এখন দেখো এখানে আমরা কি বললাম, যে আমাদের ধরো এই কলমটা যদি আমরা একে কোনোভাবে এর উপরে বল প্রয়োগ করি, অর্থাৎ কম্প্রেস করা ট্রাই করি, কি হবে, তার কিন্তু আকারের পরিবর্তন ঘটে যাবে। অর্থাৎ দেখো দুই পাশ থেকে যদি চাপ দেওয়া হয়, তাহলে কি হবে, তার কিন্তু আকারের পরিবর্তন অবশ্যই ঘটবে। এবং এই যে আকারের বা হচ্ছে আয়তনের পরিবর্তন হওয়া, এটা কি মিন করে, যে আসলে বস্তুটা বিকৃত হবে। কি হবে, বিকৃত, অর্থাৎ তার পূর্বের যে আকারটা ছিল বা আয়তনটা ছিল, এটা চেঞ্জ হয়ে যাবে। এবং এই যে আমাদের বিকৃতি হলো, এই বিকৃতি হওয়ার পরে আমরা যদি কি হয়, এখান থেকে বলটা যদি সরাই নেই, বলটা কি করি, যদি সরাই নেই, তাহলে আমরা কি দেখতে পারবো, যে বস্তুটা আবার আগের যে আকার এবং আয়তন ফিরে পাইছে, তাহলে আমরা বলবো কি, সেখানে স্থিতিস্থাপকতা ব্যাপারটা অ্যাপ্লাই হয়েছে। ওকে, আচ্ছা তোমরা একটু ওয়েট করো, একটা মিনিট। আচ্ছা একটু মানে আসলে আমি যেটা করি নর্মালি এই টাইপের অধ্যায় পড়ানোর সময়, আমি ইউটিউবে কিছু ভিডিও দেখাই, কিন্তু আমার মনে হয় আমি দেখি, আমি একটু ট্রাই করি, ঠিক আছে? আমি ভিডিও খোঁজার ট্রাই করতেছি, যদি অল্প সময়ের মধ্যে পেয়ে যাই তাহলে দেখাবো, আদারওয়াইজ দেখাবো না। আমি নর্মালি এগুলো মনে করো আগেই দেখতে দেই, মানে লিঙ্ক গুলো দিয়ে দেই, সবাই দেখে রাখে, তাহলে বেশি বেটার হয়। তো আমি তাও ট্রাই করতেছি যে এখানে পাওয়া যায়, হুট করে পাই নাকি, অল্প সময়ের মধ্যে আমি যদি পাই তাহলে দেখাইলে সুবিধা।
ওকে, আমরা আসলে খুব একটা ভালো এই অপারেশন সমাধান পাবো না, মানে আমাকে একটু খুঁজতে হবে, আসলে এভাবে হবে না। সো এটা থাক, এটা আমি দরকার হলে পরে তোমাদেরকে গ্রুপে প্রোভাইড করবো, সমস্যা নেই, পরে প্রোভাইড করলে বেটার হবে। তো দেখো, আমার কথা বোঝার চেষ্টা করো। আমরা কি করলাম, এই বস্তুটার উপরে বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার ফলে কি হলো, তার আকার এবং আয়তনের পরিবর্তন হলো, এবং পরিবর্তন হওয়ার ফলে তারপরে কি দেখলাম আমরা, পরবর্তীতে যখন ওই বলটা রিমুভ করে ফেলতেছি, দেন দেখা যাচ্ছে কি সে আবার আগের অবস্থায় ফেরত আসতেছে। দেন এই যে আগের অবস্থায় ফেরত আসলো, এই যে ধর্মের কারণে আগের অবস্থায় ফেরত আসলো, সেই ধর্মটাকে আমরা বলতেছি কি, স্থিতিস্থাপকতা। আচ্ছা, এখন দেখো, আমি যদি এই মানে একটা রাবার তুমি চিন্তা করো, আমরা যে ইলাস্টিক যে রাবার দিয়ে হচ্ছে তোমার টাকা বাঁধি আর কি, এই টাকা নিয়ে মানে এই টাকা বাঁধার যে রাবারটা আছে, এই রাবারটা নিয়ে আমরা সবাই ছোটবেলায় খেলাটেলা করছি, খেলাধুলা করছি। সেটা কি, দেখো এই রাবারটা তুমি যখন টানতে থাকো, একটা সময় কিন্তু রাবারটা ধীরে ধীরে বড় হয়। রাবারটা কি হয়, ধীরে ধীরে বড় হয়ে যায়, খেয়াল করে দেখবা। তো এই রাবারটা তোমাকে কিন্তু আসলে খুব একটা বাধা দিচ্ছে না, তুমি কিন্তু তার চেঞ্জ করতেছো, তার আকারের পরিবর্তন ঘটাচ্ছ, তার আয়তনের পরিবর্তন ঘটাচ্ছ, কিন্তু সে কিন্তু তোমাকে খুব একটা বাধা দিচ্ছে না, তার বাধাটা কিন্তু খুবই কম। কিন্তু দেখো, এই যে কলম, আমি যদি তোমাকে বলি যে এই কলমটাকে তুমি টেনে লম্বা করো, বা হচ্ছে চাপ দিয়ে এটাকে ছোট করে ফেলো, এর আকারটা ছোট করে ফেলো, তুমি কিন্তু সেটা করতে পারবা না। তার মানে কি, এটা কি মিন করে, যে যে বস্তুর কি বাধা দেওয়ার ক্ষমতা বেশি, তার স্থিতিস্থাপকতার মানটা কি বেশি। অর্থাৎ যে বস্তু তার অভ্যন্তরীণ কি বাধাটা বেশি দিতে পারে, সে কি তার স্থিতিস্থাপকতাটা বেশি, তার স্থিতিস্থাপকতা অবশ্যই কি বেশি। আর যে বাধা কম দেয়, তার স্থিতিস্থাপকতা হচ্ছে কম। ওকে, এখন কথা হচ্ছে, দেখো তোমাদেরকে যদি বলা হয় যে লোহা এবং রাবার, লোহা এবং কি, লোহা এবং রাবার এই দুইটার মধ্যে কোন বস্তুটা বেশি স্থিতিস্থাপক, কোনটা হবে বলো তো? জাস্ট আমাদের পার্সোনাল রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স যেটা আছে আমাদের, সেখান থেকে বলো। লোহার, কারণ লোহার তো বাধা দেওয়ার ক্ষমতা বেশি। এক্স্যাক্টলি। এখন দেখো, তোমার কাছে যদি একটা লোহার খন্ড থাকে, তুমি যদি সেই খন্ডটাকে তার আকারটা চেঞ্জ করে দিতে চাও, তোমাকে কিন্তু কি করতে হবে, হাতুড়ি দিয়ে পিটাইতে হবে। দেন পিটায় ধীরে ধীরে কি করতে হবে, দেন আকারটা চেঞ্জ করতে হবে। এবং আরো একটা ইনফরমেশনটা এখানে আসছে এর সাথেই, যে যার স্থিতিস্থাপকতা বেশি, তাকে যদি একবার বিকৃত করা হয়, সে সহজে কি আর আগের অবস্থায় ফেরত আসবে না। অর্থাৎ কি, বিকৃতি ঘটলে তার আগের অবস্থায় ফেরত আসার সম্ভাবনা নাই বললেই চলে। কিন্তু যার তোমার হচ্ছে স্থিতিস্থাপকতা কম, সে কিন্তু আগের অবস্থায় ফেরত আসে। অর্থাৎ বিকৃতির যে স্থায়িত্ব, বিকৃতির কি, আমরা যদি বিকৃতির স্থায়িত্ব বলি, সেখানে কি হচ্ছে, যদি আমাদের স্থিতিস্থাপকতা বেশি হয়, তাহলে কি সেই পদার্থের বিকৃতির স্থায়িত্ব কিন্তু কম, সরি না, মানে একদমই আহ, বেশি আর কি। হ্যাঁ, বিকৃতির যে স্থায়িত্ব, এটা কি হবে, বেশি। অর্থাৎ এক্ষেত্রে কি হবে, আমরা আসলে বস্তুটাকে আগের অবস্থায় ফেরত পাবো না। আর যেখানে বাধাটা কম বা হচ্ছে স্থিতিস্থাপকতা কম, সেখানে কি আমরা আগের অবস্থায় ফেরত পাবো। অর্থাৎ আমাদের রাবারকে আমরা যখন তার অবস্থা থেকে চেঞ্জ করতেছি, তাহলে আমাদের কি দাঁড়ায়, সেখানে কিন্তু আমাদের তার আকারটা আমরা চেঞ্জ করার পরেও দেখি সে আবার আগের অবস্থায় ফেরত গেছে। অর্থাৎ আমরা যে বলটা যখন রিমুভ করে ফেলি, তখন কিন্তু দেখি যে সে আগের অবস্থাতে ফেরত গেছে। অর্থাৎ তার কিন্তু কি হচ্ছে, এই বিকৃতি কিন্তু স্থায়িত্ব হচ্ছে না, বিকৃতি কিন্তু আবার কি হচ্ছে, আগের অবস্থায় চলে যাচ্ছে, সে বস্তুটা কি হচ্ছে, বিকৃত কম হচ্ছে। আর যেটা আমাদের লোহাকে তুমি যদি এখন পিটায় ধরো, একটা এরকম ধরো চতুর্ভুজাকার একটা লোহা আছে তোমার কাছে, এই লোহাটাকে তুমি যদি কি করো, পিটায় যদি পাতলা করে ফেলো, তুমি কিন্তু চাইলেও এটাকে টেনে আবার কি করতে পারবা না, আগের অবস্থায় ফেরত নিতে পারবা না। সেখানে কিন্তু অনেক তোমার কষ্ট করতে হবে, আবার আনা যাবে, সেটা কিন্তু অনেক ঝামেলার বিষয়। তো এখানে বলবো যে, এখানে স্থিতিস্থাপকতার যে মান, এটার উপরে কিন্তু আমাদের অনেক কিছু ডিপেন্ড করে।
তো এখন দেখো এই স্থিতিস্থাপকতা যে আমাদের ধর্মটা আছে, এই ধর্মের উপর ডিপেন্ড করে এক ধরনের বস্তুকে বলা হয় কি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, আর আরেক ধরনের বস্তুকে বলা হয় কি নমনীয় বস্তু বা হচ্ছে পূর্ণ প্লাস্টিক বস্তু। তো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলা হচ্ছে? এই যে আমরা রাবারের ক্ষেত্রে বললাম, রাবারটাকে আমরা কি করলাম, প্রথমত বিকৃত করলাম, অর্থাৎ তার উপর বল প্রয়োগ করে আমরা কি করলাম, তার আকারের পরিবর্তন ঘটালাম, আয়তনের পরিবর্তন ঘটালাম। কিন্তু যখন আমরা বলটা রিমুভ করি বা বলটা সরাই ফেলি, তখন আমরা দেখতে পারলাম যে কি হচ্ছে, সে কিন্তু আগের অবস্থায় ফিরে যাচ্ছে। তার মানে বুঝতে হবে কি রাবার একটা কি অবশ্যই পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, অর্থাৎ তাকে কি আমরা একটা নির্দিষ্ট সীমার মধ্যে যদি বল প্রয়োগ করি, বল প্রয়োগ করার পর যদি আবার বল রিমুভ করি, সে আবার তার আগের অবস্থাটাতে ফেরত আসে। কিন্তু লোহার ক্ষেত্রে কিন্তু সেই ঘটনা হচ্ছে না। তার মানে কি লোহা কিন্তু পূর্ণ স্থিতিস্থাপক বস্তু নয়। অর্থাৎ কোন বস্তুর উপর যদি বাহ্যিক বল প্রয়োগ করা হয়, করার পরে যদি তাকে আমরা বিকৃত করি এবং ওই বলটা যখন রিমুভ করব, তখন যদি ওই বিকৃত অবস্থা থেকে বস্তুটার কোনো পরিবর্তন না হয়, সোজা কথা হচ্ছে বস্তুটা আবার পূর্বের অবস্থায় ফিরে না আসে, তাহলে আমরা বলবো কি ওই বস্তুটা হচ্ছে পূর্ণ প্লাস্টিক বস্তু বা হচ্ছে নমনীয় বস্তু। আচ্ছা, এখন আরো এক স্যার ধরনের। হ্যাঁ লামিয়া বলো। স্যার আমার একটু কনফিউশন হচ্ছে, একটা হচ্ছে স্থিতিস্থাপকতা আর একটা হচ্ছে স্থিতিস্থাপক। এই হ্যাঁ দুইটা একটু মানে হয়ে যাচ্ছে যে যে বস্তুর বাধা দেওয়ার ক্ষমতা বেশি তার কি হ্যাঁ স্থিতিস্থাপকতাও বেশি? হ্যাঁ অবভিয়াসলি, যার বাধা দেওয়ার, আমি যে কথাটা বললাম, যার বাধা দেওয়ার ক্ষমতা বেশি স্থিতিস্থাপকতা বেশি, যার বাধা দেওয়ার ক্ষমতা কম তার স্থিতিস্থাপকতা কম। আর যার হচ্ছে স্থিতিস্থাপকতা বেশি, আমি শুধু এই লাস্টেটুকু লিখলাম, স্থিতিস্থাপকতা তারই বেশি, মানে স্থিতিস্থাপকতা যার বেশি তাকে আমরা বলতেছি কি পূর্ণ স্থিতিস্থাপক। সরি ভুল বললাম নাকি, সরি স্থিতিস্থাপকতা। আচ্ছা আমি এটা পুরোটা লিখে দিচ্ছি, দাও তোমার কনফিউশন আমি লিখে, যেহেতু তোমার প্রবলেম হচ্ছে আমি পুরোটা লিখেই দূর করে দিই। ধরো যে বস্তুর স্থিতিস্থাপকতা বেশি তাকে আমরা কি বলবো, অর্থাৎ স্থিতিস্থাপকতা বেশি হওয়া মানে কি, যে তাকে যদি তুমি বিকৃত করতে চাও তোমার অনেক বেশি বলের প্রয়োজন, যেটা আমরা উদাহরণ দিলাম কি লোহা, অর্থাৎ বেশি, এটা কি নির্দেশ করতেছে লোহার ক্ষেত্রে আমরা যদি বলি, এটা হচ্ছে লোহার ক্ষেত্রে তার কি দাঁড়াবে, তাকে কিন্তু আমরা বলবো হচ্ছে নমনীয় বস্তু, নমনীয় বস্তু বা হচ্ছে কি পূর্ণ প্লাস্টিক বস্তু। এক্সাম্পল হিসেবে আমরা লোহা দিচ্ছি। আর দেখো আমাদের, স্যার হ্যাঁ বলো, বলো। স্যার পূর্ণ প্লাস্টিক বস্তু তার মানে কি এটা পূর্ণ স্থিতিস্থাপক? নো 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 নো, এটা মিন করে, আমি তো বলেই দিলাম যে যেখানে তুমি বিকৃত করছো, করার পরে যখন বলটা অপসারণ করলা, একটা বল প্রয়োগ করে বিকৃত করলা, দেন যখন বলটা